আমার নাম মশিউর। আমি আজ 22 বছর ধরে মোটর লাইনে। আমি হেল্পারি করছি 10 বছর। এই 12 বছর আমি গাড়ি চালাই। তো খুলনা চিটাগাং আমি টাটা গাড়ি চালাইছি, কিন্তু আসলে আমি এরকম একটা গাড়ি পাইনি। আসলে গাড়িটা অনেক সুন্দর করছে সব দিক দিয়ে, গাড়ির টানের দিক দিয়ে, তেলের সাশ্রয়ের দিক দিয়ে, গাড়ির স্টারিং কাটা বা গাড়ি চালানোর দিক দিয়ে, ব্রেকের দিক দিয়ে, সব দিক দিয়েই আমি মনে করি যে এই গাড়িটা অনেক সুন্দর করছে। আর এই গাড়িগুলো যদি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে অবশ্যই ভালো মার্কেট পাবে। কারণ আমি এই গাড়িটা যখন নতুন বের করছি, নতুন থেকে আমি এই গাড়িটা চালাচ্ছি, আসলে গাড়িটা অনেক সুন্দর করছে, বুঝছেন। তা আমিও চাই টাটা কোম্পানির কাছে বলি যে এই গাড়িগুলো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল আনা হয়। ইঞ্জিনের সাউন্ড, এই গাড়ির ইঞ্জিনটা এই 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সাউন্ড নেই। ইঞ্জিনটা আসলে অনেক মিষ্টি সাউন্ড। আর হচ্ছে গাড়িটা পিছনে আমার এই পর্যন্ত আমার কোনো যাত্রীতে এখন আমার কমপ্লেন দেয় নাই যে আমার গাড়িটা আমি যদি জোরে ভিডিও মারি তাও আমার গাড়িটা মনে করেন এই পর্যন্ত আমার কোনো যাত্রী বলে নাই যে ভাই আপনি একটু ভিটটা আসতে মারেন বা ভিট মারতেছেন কেন, এটার কোনো যাত্রীতেও ঠিক পায় না। আর এই স্টারিংটা হচ্ছে একদম জাপানি গাড়ির মতো, অঞ্জে গাড়ির মতো ফুল কাটে, মানে কোথাও একটু হয় না, আর কোনো পাওয়ারেও কোনো ডাক টাক কোনো কিছুই নেই। গাড়িটা আসলে অনেক স্টারিংটা ভালো। গাড়ি ব্রেকের দিক দিয়ে, গাড়ি যদি আমি ইমার্জেন্সি মারি, আমার পিছনে যদি ভালো ভালো জাপানি গাড়ি থাকে তারও হয়তো আমার পিছনে থাকলে কোলানো অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। গাড়ি রানিংয়ের মানে দৌড়ের দিক দিয়ে হচ্ছে গাড়িটা কারেন্ট পিক আপ, গাড়ি যদি আমার গাড়ি যদি 110 চলে, অন্য গাড়ি 120 হলেও আমার ওভারটেক করতে তার কষ্ট হয়ে যায়। কারণ এই গাড়িটা মানে টানের দিক দিয়েও অনেক ভালো করছে। তেলের দিক দিয়ে আমি মনে করেন আমাদের অন্য কোম্পানি অন্য গাড়িতে যদি দেখা যাচ্ছে 130টা তেল খায়, আমার গাড়িতে 110টা তেল খায়, এদিক দিয়েও অনেকটা কম খায়। আর গাড়িটা চালায়ও আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আমি যদি প্রত্যেক দিন 4 সিঙ্গেল টিপও মারি, আমার মনে হয় না যে আমি 4 সিঙ্গেল টিপ মারতেছি, আমার মনে হয় আমি আপ ডাউন টিপ মারতেছি। মানে এত সুন্দর গাড়িটা চালায়, অনেক মজা। আর গাড়ির অ্যাক্সিলারেটরটাও করছে ক্যাবেল সিস্টেম, অ্যাক্সিলারেটরটাও ভালো করছে। ব্রেকের দিক থেকে তো বলবোই না, কোনো তুলনাই নাই ব্রেকের দিক দিয়ে। আর গাড়ির মানে চলার দিক দিয়েও খুব ভালো। মানে গাড়িটা মানে যখন আমার রোডে চলে, কেউ যদি আমার গাড়িতে এসে বসে, কেউ মানে বুঝতেই পারে না যে এটা টাটা গাড়ি, এটা সবাই মনে করে অঞ্চল গাড়ি বা জাপানি কোনো গাড়ি। মানে সাউন্ডের দিকটাও খুব সুন্দর করছে। আর গাড়ি আমি এই পর্যন্ত মানে গাড়িটা ড্যামারেজও কম, অনেক কম। মানে পাতির দিক দিয়ে করছে, পাতি সামনে বক্স সিস্টেম করছে, পাতিও ভাঙে কম। মানে পাতি এই পর্যন্ত মানে 1-1.5 বছরের ভিতরে, মানে 1 বছরের ভিতরে আমার গাড়িটা পাতির কাজ আমি করাইনি বললে চলে। গাড়িটা মানে সব দিক দিয়ে ভালো করছে। আমি মনে করি এই গাড়িগুলো আসলেই অনেক ভালো করছে, এই গাড়িগুলো অনেকই ভালো করছে। আমাদের এই গাড়িটা আসলে টাটা গাড়ি, কিন্তু মূলত আমি যখন গাড়িটা চালাই আমার মনে হয় না যে আমি মানে কোনো দিক দিয়ে আমি কনফিউশনে থাকি না। কারণ কি যে আমার মনে হয় যে আমি গাড়ি পঞ্জে গাড়ি চালাচ্ছি, কারণ আমার ব্রেকের দিক দিয়ে, গাড়ির টানের দিক দিয়ে, সব দিক দিয়ে আমি মনে করতেছি আমার গাড়িটা অনেক ভালো চলতেছে। আর কষ্টও আমার অনেক কম হয়, নির্টেনশনে কোনো টেনশন ছাড়াই আমি গাড়িটা চালাতে পারি। বৃষ্টির দিকে মনে করেন বৃষ্টি নামতেছে, অন্য গাড়ি বৃষ্টি নামলে মানে ব্রেক মারলে হয়তো পাঁচলা করে না সামনের দিকে ডানি বাই টান দেয়, কিন্তু আমার এই গাড়িটা ডানি বাই কোথাও টান দেয় না। গাড়িটা সেম যেভাবে ব্রেক ঠিক মতো মারতে পারলে গাড়িটা সোজাভাবেই চলে, মানে গাড়ির ডানি বাই কোথাও টানাটানি করে না। আসলে সব কিছুই টাটা কোম্পানি এই গাড়িটা অন্য গাড়ির চেয়ে তুলনামূলক অন্য গাড়ির চেয়ে এই গাড়িটা সম্পূর্ণই আলাদা করছে, আর গাড়িটাও অনেক ভালো করছে। আসলে এই গাড়িটা সব দিক দিয়ে অসাধারণ করছে, ঠিক আছে। গাড়িটা চালায় আমি আসলে অনেক মজা পাচ্ছি। এই গাড়িটা যদি আমি মাস ভরেও চালাই তা আমার মনে হয় না যে আমি মানে গাড়িটা 1 মাস চালাচ্ছি, আমার মানে অনেক কষ্ট কম হয়। গাড়িটা চালাই আমার অনেক মজা আসছে, ঠিক আছে।